আমি গল্প নির্ভর কাজের সাথে নিজেকে এন্ডোর্স করতে চাই। মানুষের আমি পারফরমেন্স দিয়ে যত কাছাকাছি পৌঁছাতে পারবো, এটা একটা দায়িত্ববোধের জায়গা থেকে আমি করি। এবং অবশ্যই প্রত্যেকটা গল্পই আমরা যদি প্ল্যাটফর্ম ওয়াইজ বলতে চাই, তাহলে প্রতিটা গল্পই সিনেমা, প্রতিটা গল্পই ওটিটি, বা প্রতিটা গল্পই নাটক। মানে যেখানে নাটকীয়তা আছে সেটাই তো নাটক। সো এটাকে আলাদা আলাদা সংজ্ঞায়িত করে হচ্ছে বাজেট বা প্ল্যাটফর্মের কারণে। সো আমার কাছে মনে হয় যে আমি সবসময়ই সুরঙ্গের সময়ও চেয়েছি, এবারও আমার একটা চাওয়া যে আমি মানুষের জীবনের ঘটে যাওয়া ঘটনা বা তারা যেভাবে এক্সপিরিয়েন্স করে সেই খুব কাছাকাছি থেকে চরিত্রগুলোর কাছাকাছি মিশতে পেরে এভাবে একটা গল্প করতে চাই, এভাবে একটা গল্প বলতে চাই। এবং লার্জার দ্যান লাইফ যে টার্মটা সিনেমাতে ইউজ করা হয় সেটা আসলে অ্যাকচুয়ালি ডিরেক্টরের মুন্সিয়ানা। এবং সেই থাকে না যে একটা সেট, সেটা আপনি চাইলে সেটা 2 লাখ টাকাও এক্সিকিউট করা পসিবল, সেই একটা সেটই শুধুমাত্র 50 লাখ টাকা দিয়েও বানানো সম্ভব। কিন্তু কতটুক দরকারি বা কতটুক আমাদের উপযোগী সেটার উপর ডিপেন্ড করে। সো আমার সবসময় ক্ষুধা থাকবে যে একদমই চরিত্র নির্ভর কাজগুলো করার, এটা আমার ছিল। এবং আমি এর আগেও বলেছি যে প্রথম 3টা সিনেমা আমি এরকম একদমই ট্রুলি পারফরমেন্স বেস, যেখানে চরিত্রগুলো আমাদের দাগির সবচেয়ে সবচেয়ে আমার চোখে দেখা সবচেয়ে প্লাস পয়েন্ট কি বা সবচেয়ে আমাকে যেটা মুগ্ধ করে, এখানে শুধুমাত্র নিশান চরিত্র না, এখানে প্রতিটা চরিত্র তাদের কমপ্লেক্সিটি, তাদের শেডস নিয়ে, অনেকগুলো শেডসের সমন্বয়ে গঠিত। আপনি কেউ বলতে পারবে না যে কোনো চরিত্রের জার্নি নেই। প্রত্যেকটা চরিত্রের একটা জার্নি আছে, গল্পের সাথে তাল মিল আছে, এবং একসাথে আমরা দাগি হয়ে উঠেছি। মানে সিনেমাটা একসাথে সবার পারফরমেন্সে প্রত্যেকটা চরিত্র একটা করে পিলার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে 2023-তে যখন সুরঙ্গ রিলিজ হয়, প্রিয়তমা রিলিজ হয়, এবং আরও অনেকগুলো প্রহেলিকা রিলিজ হয়, সেখানে যে আমেজ ছিল, দেন তুফানের সময় একটা আমেজ ছিল, এবং তারপর কোথায় যেন আমরা হারিয়ে গেলাম। আমাদের যে মুখের হাসি বা আমরা যে একত্রিত হয়ে কোনো একটা ইভেন্টে জয়েন করব, এরকম অনেক শঙ্কা কাজ করছিল। এই যে আবার এর মাঝখানে অনেকগুলো ছবি কিন্তু এসেছে, কিন্তু এবারের ঈদটা টোটালি আমি আলাদা আলাদা মনে হচ্ছে, যে আমেজটা আলাদা। এই এত জনস্রোত, এত মানুষ এক্সপিরিয়েন্স করতে আসছে মুভি, সিনেমা হলে। সো এটা তো আমার কাছে মনে হয় যে এটা তারাও সাধুবাদ, মানে তারাও অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে, যারা দেখতে আসছে তাদের সময় বের করে ফ্যামিলি নিয়ে সিনেমা এক্সপিরিয়েন্স করতে হয়। আমার কাছে মনে হয় যে এটাই তো সুদিন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো অনেক সম্মানের, হ্যাঁ। তো আমি আমার পারপাসটুকু ডান করার চেষ্টা করেছি, অ্যালং উইথ মাই কো আর্টিস্ট যারা ছিল, তাদেরকে হাত ধরে, একজন পরিচালকের হাত ধরে, একজন অর্থদাতা, সে যে যতটুকু আমাদেরকে বাজেট দিয়েছে, হ্যাঁ। আমাদের টিম এফোর্ট 100% ছিল, মোর দেন 100% ছিল কিছু কিছু জায়গায়। আমরা সবাই টেকনিক্যাল টিম থেকে শুরু করে সবাই এক সূত্রে, এক বাক্যে এসে এক সুতো দিয়ে একদম আমাদের জার্নিটা খুব প্রিসাইজলি করার চেষ্টা করেছি। এখানে সবার ইমোশন জড়িত। সেখান থেকে হয়তোবা নিশান চরিত্র যদি দর্শকের কাছাকাছি পৌঁছে থাকে, কেউ কেউ প্রশংসা করবে, কেউ কেউ অনেক আমাকে ওয়েলকাম করবে, বাট এটা সময়ের ব্যাপার। সেটা সেই জুরি বোর্ড তারা বিবেচনা করবেন কিভাবে, সেটা দেখে যদি হয়। আমি তো অ্যাওয়ার্ডের ক্ষেত্রে তো আমি বরাবরই বাচ্চা, আমি তখন বাচ্চা হয়ে যাই। আমি যেটা বলি যে এটা আমার দায়িত্বের জায়গা, যে আমি যে মানুষগুলোর জন্য সিনেমা করি তাদের কাছাকাছি আমি সবসময় থাকতে চাই। সো এই ইন্ডাস্ট্রির বা এটা আমার নিজস্ব ভাবনা, যে একটা মিথ থাকে, কুসংস্কার থাকে, আমার কাছে এগুলো কুসংস্কার মনে হয়। যে ওয়েন ইউ আর এ সামওয়ান বিগ, তুমি দর্শকের কাছাকাছি যেও না। তো আমার কাছে মনে হয় তখনই আমি ওই জায়গাটা ধরে আমার কাছে মনে হয় যে আমি যদি যত বড় হব, আমি তত ডাউন টু আর্থ হব, এবং আমি ততই দর্শকের কাছাকাছি যাব। কারণ এখানে ঠিক আমারই বাবার মতো একজন মানুষ আমার নিশানকে এক্সপিরিয়েন্স করছে, এখানে আমার মার মতোই একজন মানুষ সে নিশান এক্সপিরিয়েন্স করছে, যাদের জন্য আমরা দরদ দিয়ে, মানে আমাদের শ্রম দিয়ে তাদের জন্যই আমি কাজটা এনেছি, এবং তাদের অনুভূতিগুলো আমি দেখতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগে আমি সেটা এক্সপিরিয়েন্স করতে চাই সামনে থেকে। সো আমি একই অর্থে সেই ভালোবাসাটা আমি গ্রহণ নিব, এবং একই অর্থে সমালোচনাও নিতে চাই।
তো সমালোচনা ওই ফেস টু ফেস নেওয়ার যেমন ক্ষমতা আমার আছে, ভালোবাসা গ্র্যাব করার ইচ্ছাটাও আমার আছে, এই জন্যই আমার হলে আসার ইচ্ছে আর কি।